লিচুড়ো বাগানে গান সোশ্যাল মিডিয়া জুড়ে দুর্দান্ত ঝড় তুলে দিয়েছে। মেগাস্টার শাকিব খান লিখেছিলেন না, লিচুর বাগানে তাণ্ডব শুরু। তাণ্ডব তো শুরু হয়ে গেছে ভাই, তাণ্ডব তো শুরু হয়ে গেছে। তাণ্ডব তো জানান দেবে তার আসতে আর মাঝখানে মাত্র 4টে দিন বাকি। দুর্দান্তভাবে আনন্দিত হচ্ছে এটা ভেবে যে লিচুর বাগানে গানটা কিন্তু দারুণ ভিউয়ারশিপ জেনারেট করছে। চরকি এবং এসবিএফ দুটো জায়গা থেকেই দুর্দান্ত ভিউজ হচ্ছে, স্পেশালি চরকি থেকে। এখন ব্যাপারটা হচ্ছে, আমি দেখলাম বেশ কিছু সাকিবিয়ান ভাইরা বোনেরা তারা আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করছো, দিদি এটা কি আইটেম সং? এটা যেন কেমন একটা অন্যরকম লাগছে, এটা কি আদৌ আইটেম সং? আমি কি ক্ল্যারিফাই করব, ডিরেক্টর রাইহান রফি নিজেই ব্যাপারটাকে বুঝিয়ে দিয়েছেন কমেন্ট বক্সে যে এটা কিন্তু আইটেম সং নয়। তাহলে প্রশ্ন থাকছে, তাণ্ডবে কি আমরা আরও একটা আইটেম সং পাবো, নাকি এটাই সেই গান যে গানটার কথা আমরা শুনতে পাচ্ছিলাম, যেটা আসলে দেখে মনে হবে কিছুটা আইটেম সং, আবার শুনে মনে হবে সেটা আইটেম সং নয়। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। সকলে বেশি বেশি করে লিচুর বাগানে গানটাকে ভিউজ দাও, কেননা আমাদের মেগাস্টার শাকিব খান সোশ্যাল মিডিয়ায় যখন আসেন তিনি একমাত্র রাজ করেন, আর ধারে কাছে কেউ থাকে না আমরা জানি। তো সেই ব্যাপারটা কিন্তু আমাদের করতে হবে। হ্যাঁ, অলরেডি তোমরা করছো, থ্যাংক ইউ সো মাচ আমার সকল সাকিবিয়ান ভাইদের বোনেদের যারা এইভাবে এই নতুন গানটাকে সাপোর্ট করছো। আমাদের প্রত্যেকের সাপোর্ট করা উচিত। আমাদের মেগাস্টারের ছবি এটা, মেগাস্টার শাকিব খান নিজে শেয়ার করে লিখেছেন লিচুর বাগানে তাণ্ডব শুরু। সো দারুণভাবে প্রমোশন মেগাস্টারের তরফ থেকেও কিন্তু চলছে। এইবারে আসি, রাইহান রফি ভাইয়া বলেছেন যে এটা কিন্তু আইটেম সং নয়, এবং রাইহান রফি ভাইয়ার কমেন্টে আবার অনেকেই কমেন্ট ব্যাক করেছেন যে হ্যাঁ তাই জন্যই একটু ডিফারেন্ট কিছু শুনলাম বলে মনে হলো, ব্যাপারটা ভালো লাগছে, ব্যাপারটা দারুণ লাগছে। অনেক রকমের কমেন্টস কিন্তু গানটা পাচ্ছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে, দেখো যেহেতু একটু একটু গান বাজনা জানি, তাই যেটা জনরা, আমি আমার রিয়াকশন ভিডিওতেও আমরা দুজন, আমি এবং তোমাদের সৃঞ্জয়দা এটা আলোচনা করেছিলাম যে এই গানটার জনরা কিন্তু দুটো, বেসিক্যালি একদম বাংলার ট্র্যাডিশন লোকসঙ্গীত, একদম ওই ট্র্যাডিশনটাকে ধরার চেষ্টা করা হয়েছে, তার সঙ্গে মিডল পোর্শনে একটা রোম্যান্টিক পোর্শন ঢোকানো হয়েছে। তো এটা একটা ফোক আর রোম্যান্টিক, মডার্ন রোম্যান্টিক গানের একটা মডার্ন একটা প্রেজেন্টেশন বলতে পারো। ইটস নট অ্যান অ্যাডাপ্টেশন, এটা একটা দারুণভাবে প্রেজেন্টেশন, যেখানে আমরা লোকসঙ্গীতও পাচ্ছি, যেখানে আমরা একটা প্রেমের গানেরও একটু অংশ পাচ্ছি, আবার যে গানটার মধ্যে একটা ছোট্ট ছড়া পোর্শনও আছে। এটা প্রচণ্ড এক্সপেরিমেন্টাল একটা কাজ। আমার মনে হয় এই কাজটা অ্যাপ্রিসিয়েশন পাওয়া উচিত। এই কাজটা যদি অ্যাপ্রিসিয়েশন পায়, তাহলে ইন ফিউচার মিউজিক ডিরেক্টরসরা নতুন নতুন কিছু ভাববার মানে সাহস পাবেন, যে নতুন করে কিছু ভাবা যায়। আমরা গতে বাঁধা আইটেম নাম্বার বলি, রোম্যান্টিক সং বলি, আমরা তো এগুলো সিনেমায় পেয়েই থাকি। তাণ্ডবেও একটা রোম্যান্টিক সং থাকবে, এটা তো আমরা সবাই জানি। বাট এই যে নতুন একটা পরীক্ষা, এই যে গানটা যে একটা নতুন রকমের এক্সপেরিমেন্ট, এটা কিন্তু দরকার ছিল। আর এইটাকে কিন্তু অনেকেই খুব পজিটিভভাবে নিয়েছেন। অনেক অনেক দর্শক বলছেন যে ব্যাপারটা খুব অন্যরকম, মানে এটা খুব দুর্দান্ত একটা এফেক্ট ফেলতে পেরেছে, এটা বলতে পারি। সোশ্যাল মিডিয়া জুড়ে লিচুর বাগানে নিয়ে আলোচনা চলছে। তো জানি না, তাণ্ডব টিমের কাছে প্রশ্ন এটাই রাখলাম, এই লিচুর বাগানেই কি সেই গান যেই গানটা দেখে মনে হবে আইটেম সং কিন্তু শুনে মনে হবে আইটেম সং না, নাকি রাইহান রফি ভাইয়া কমেন্ট বক্সে এটা আইটেম সং না বলে কি বোঝাতে চাইলেন? তাহলে কি আরও একটা কোনো আইটেম সং থাকছে বা থাকার সম্ভাবনা আছে? তো এখন প্রশ্নটা এটাই তোমাদের কাছেও রাখলাম, সাকিবিয়ান ভাইরা বোনেরা কি মনে হচ্ছে, তাহলে কি তাণ্ডবে আরেকটা আইটেম সং আছে, নাকি এটাই সেই গান? আর তাণ্ডব টিমের কাছেও এই প্রশ্নটা রাখলাম। দেখা যাক, সিনেমা হলে গিয়ে আমরা ফাইনালি সব ধামাকাই পেয়ে যাব, তোমরাও সব ধামাকা পেয়ে যাবে। চলো শেষ করলাম এখন ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।